আরও একবার ছবিটা দেখবো, এসএসসি দোরগোড়া, এসএসসি চৌকাঠের সামনে কি আন্দোলন চলছে শিক্ষকদের। শিক্ষকরা হাততালি দিয়ে আন্দোলন করছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছেন। শিক্ষকদের সঙ্গে এই যে আন্দোলন চলছে তা কার্যত বেনজির। আমরা আছি সেই আন্দোলনের মাঝখানে, শিক্ষকদের মধ্যে আমরা যে ছবিটা দেখছি, এসএসসি অফিস কার্যত দুর্গ বানিয়ে ফেলা হয়েছে। সকাল থেকেই দুর্গ বানিয়ে ফেলা হয়েছিল, কিন্তু সেই দুর্গ আরও যেন ঘিরে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যোগ্যরা তারা হাততালি দিয়ে আন্দোলন করছেন এবং স্কুল সার্ভিস কমিশনের বাইরে পুলিশ চেয়ারম্যান ভেতরে আছেন, ঘিরে রেখেছেন। 13 জন প্রতিনিধি তারা এখনও ভেতরে আছেন, কিন্তু তারা যে বার্তা পৌঁছে দিয়েছেন, কার্যত আগুনে ঘি ঢেলেছে সেই বার্তা যে প্রথম তিন দফার কাউন্সেলিংয়ে যারা চাকরি পেয়েছেন তারাই একমাত্র তাদের নামের তালিকা প্রকাশ করা হবে বৈধ হিসেবে, বাকি তালিকা অবৈধ হিসেবে এখন পর্যন্ত তাদের তালিকা প্রকাশ করা হবে না। এই বার্তা সামনে আসার পরেই আজকে এই বিক্ষোভের ছবি, নজিরবিহীন ছবি, স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা সেই দপ্তরের সামনে, একেবারে সেই দপ্তরের সামনে। এবং এই পরিস্থিতি যে অচিরে বদলাবে না সেইটা স্পষ্ট করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, এইটা স্পষ্ট করছে যে যতক্ষণ না পর্যন্ত টেন্টেড এবং আনটেন্টেড এই তালিকাটা যতক্ষণ না পর্যন্ত কমিশন দেবে, বেরোতে দেবেন না মর্ষদের দপ্তর থেকে, কমিশনের দপ্তর থেকে এসএসসির চেয়ারম্যানকে। তার পদত্যাগ যেমন তারা চাইছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চাইছেন, সবটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অত্যন্ত সুকৌশলে এইটা কমিশন করছে বলে অভিযোগ করছেন তারা। তার মানে কি, যতক্ষণ না পর্যন্ত এইটা স্পষ্ট করছেন চাকরিহারারা যে নিজের জায়গা থেকে এক চুলো নড়বেন না, কমিশনকে আজকেই বের করতেই হবে যোগ্য অযোগ্যের তালিকা। কৃষ্ণেন্দু, একদমই তাই। আজকে আপনারা কি এই সিদ্ধান্ত থেকে নড়বেন না? এই সিদ্ধান্ত থেকে কি আপনারা আপনারা কি এই সিদ্ধান্ত থেকে নড়বেন না? না না, আমরা এই সিদ্ধান্ত থেকে নড়ব না। যদি প্রকাশ্যে না আসে আমাদের বৃহত্তর আন্দোলন হবে, আমাদের বৃহত্তর আন্দোলন হবে। এর কোনো অবস্থার পরিবর্তন আজ নেই। আমাদের শিক্ষক শিক্ষিকারা বলে দিয়েছেন আজকেই ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচ। প্রীতমকে দেখাতে বলবো যে যারা চাকরিহারা যারা, তারা বলছেন যে আজকে কি আপনারা এখানে সারা রাত থাকবেন? মূল দাবি কি? কারণ তালিকা তো এখনো বেরোলো না। তালিকা প্রকাশ করতে হবে। যারা আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা পাবলিশ করতে হবে। কোনো কাউন্সিলিং এর ব্যাপার আমরা বুঝি না, সেটা আমরা বুঝে নেবো। কাউন্সিলিং ব্যাপারটা আমরা বুঝে নেবো। মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এটা কোনোদিনই বলেনি কি ওর অর্ডারে কি তুমি কাউন্সিলিং হিসাবে তুমি বিভাজন করো। সরকার আমরা তো এখানে অবস্থান করবোই, কিন্তু ইউ আর দ্য ফোর্থ পিলার অফ দ্য সোসাইটি, ইউ হ্যাভ আ রোল টু প্লে, নাও শো আস দ্য ওয়ে। আপনারা একটা রোল প্লে করুন, আমাদের সাথে থাকুন, দেখি এত বড় সোশ্যাল স্ক্যাম ধ্বংস হয়ে যাবে। এত বড় সোশ্যাল স্ক্যামটা হতে দেবেন না। আমরা যেমন স্কুলে যেতে পারছি না, আমাদের জীবন যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজটা ধ্বংস হয়ে যাবে। আপনাদের ছেলেমেয়েরাও স্কুলে পড়ে, সে আজকে ছেলেমেয়েদেরকে কি বলবেন ক্লাসে গিয়ে? তারা কি পড়াশোনা করবে? পড়াশোনা করে কোথায় যাবে? আমরা পড়াশোনা করে রাতের পর রাত জেগে পরিশ্রম করে আজকে একটা চাকরি জুটিয়েছিলাম, তাদের যদি এইভাবে বরখাস্ত হতে হয়, তাহলে আপনারা বাড়িতে গিয়ে কি বলবেন নিজের ছেলে মেয়েদেরকে? এত বড় সোশ্যাল স্ক্যামটা হতে দেবেন না। ইটস হাই টাইম দ্যাট ইউ টেক আ স্টেপ, ইউ স্ট্যান্ড বিহাইন্ড আস, সাপোর্ট আস অ্যান্ড ফোর্স দেম টু পাবলিশ দ্য লিস্ট। এই লিস্ট তারা বলছেন যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, তার জন্য তারা এত দায় নেবেন কেন? যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার তারা হচ্ছেন, তার দায় তারা নেবেন কেন? তারা পড়াশোনা করেছেন, যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছেন, 6 বছর ধরে চাকরি করেছেন, ইএমআই নিয়েছেন, ইএমআই চলছে, এবং সেখানে হঠাৎ যাদের চাকরি চলে যাবে এবং তারা যোগ্য হয়েও সেই দায়, দুর্নীতির দায় তারা নেবেন কেন? আমরা সরাসরি দেখতে পাচ্ছি সে ছবি।